হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের অল সামার ইন এ ডে এই ছোট গল্পটার দ্বিতীয় অংশটা আমি পড়াবো, অর্থাৎ শেষার্ধ। আমরা আগের দিন পড়েছিলাম যে শিশুরা ভেনাস বা শুক্র গ্রহের তারা তাদের আন্ডারগ্রাউন্ড যে হলগুলো সেখানে তারা ওয়েট করছিল কখন সূর্য উঠবে তার জন্য। তো শেষ পর্যন্ত তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্য উদিত হলো। তারপর থেকে পেজ 37 ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। অর্থাৎ সূর্য যখন উঠল তখন সূর্যের রংটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতন, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল খুব বড় আকারের, বৃহৎ আকৃতির। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। এর চারিদিকের আকাশের রংটা ছিল যেন জ্বলন্ত নীল রং। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট। পুরো জঙ্গলটা যেন রোদে পুড়ে যাচ্ছিল, সূর্যের আলোর উজ্জ্বলতায় যেন আগুন ধরে গেছিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম। শিশুরা রিলিজড ফ্রম দেয়ার স্পেল, স্পেল মানে মোহগ্রস্ত অবস্থা। তো শিশুরা তাদের মোহগ্রস্ত অবস্থা থেকে রিলিজড হয়ে, অর্থাৎ মুক্ত হয়ে, রাশড আউট ছুটে বেরিয়ে পড়ল, দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ইয়েলিং, রাশ মানে দৌড়ানো, রাশড আউট দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ইয়েলিং চিৎকার করতে করতে, ইয়েল মানে চিৎকার করা, ইয়েলিং চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম গ্রীষ্মকালে। অর্থাৎ ওই 1 ঘন্টার জন্য যে সূর্য উদিত হয়েছিল, ওই 1 ঘন্টা সময়টাই তাদের গ্রহের গ্রীষ্মকাল। নাও ডোন্ট ইউ গো টু ফার। এখন খুব বেশি দূরে তোমরা যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম। তাদের শিক্ষিকা তাদের পিছনে দাঁড়িয়ে নির্দেশ দিলেন তাদেরকে। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো। তোমরা জানো তোমাদের কাছে এখন মাত্র 1 ঘন্টাই আছে। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা দৌড়চ্ছিল এবং তাদের মুখগুলো উপরের দিকে, অর্থাৎ আকাশের দিকে রেখে দিয়েছিল। তারা আকাশের দিকে তাকিয়ে দৌড়চ্ছিল, মুখটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে দৌড়চ্ছিল। টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। উষ্ণ রোদ তাদের গালে অনুভব করতে করতে, উষ্ণ রোদ যেন তারা তাদের গালে বা তাদের মুখে অনুভব করতে পারে, তার জন্য তারা তাদের মাথা উঁচু করে আকাশের দিকে মুখ করে দৌড়চ্ছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। দে টুক অফ, দেখো টেক অফ মানে হলো খুলে ফেলা, পরিধান করার উল্টো খুলে ফেলা, টেক অফ। তার পাস্ট টেন্স টুক অফ। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটগুলো, পরনের জ্যাকেটগুলো খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং উষ্ণ রোদে যাতে, এবং উষ্ণ রোদ তাদের হাতগুলো, তাদের বাহুতে তারা স্পর্শ করাচ্ছিল, যাতে তাদের হাতগুলো গরম হতে পারে সেই রোদের স্পর্শে। Oh, it's better than lamp lights, isn't it? ল্যাম্প লাইটস মানে ঘরের বাতির আলো। Oh, it's better than lamp lights, isn't it? আরে এটা তো বাতির আলোর থেকে অনেক বেশি ভালো, isn't it? তাই নয় কি? মাচ মাচ বেটার, তাদেরই কোনো সঙ্গী উত্তর দিল, মাচ মাচ বেটার, অনেক অনেক বেশি ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. They stopped running, তারা একটা সময় গিয়ে দৌড়ানো থামালো। And stood in the great jungle that covered Venus, এবং সেই
সুবিশাল জঙ্গলের মধ্যে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ল, যেই জঙ্গলটাই পুরো শুক্র গ্রহকে ঢেকে রেখেছে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং। এই জঙ্গল বেড়ে উঠেছিল, বৃদ্ধি পেয়েছিল, সুবিশাল আকৃতি নিয়েছিল, অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং কখনো এর বৃদ্ধি থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। এই জঙ্গল বহু বছর সূর্যের আলো ছাড়াই কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। তাই এই জঙ্গলের গাছেদের রং রাবারের মতন, অ্যাশের মতন অর্থাৎ ছাইয়ের মতন, অ্যান্ড ইঙ্ক এবং কালির মতন কালো। কারণ সূর্যের আলো যদি না পায় তাহলে কোনো গাছের রং রঙিন হতে পারে না, অর্থাৎ সবুজ বা অন্যান্য যে রঙগুলো আমরা দেখি সেগুলো হতে পারে না, শুধুমাত্র এই সাদা ছাই রং আর কালো রঙেরই হয়। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। ম্যাট্রেস বলতে এখানে অরিজিনাল মাদুর বা ওরকম জাতীয় কিছু নয়। জঙ্গল ম্যাট্রেস, জঙ্গল ম্যাট্রেস মানে জঙ্গলের ভূমির ওপর যে ঘাস থাকে, মানে ঘাসে ঢাকা বা তৃণভূমি, জঙ্গলের তৃণভূমি, সেটাকেই ম্যাট্রেস বলা হয়েছে। তো দে স্টপড রানিং, সরি, দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। শিশুরা হাসতে হাসতে জঙ্গলের সেই ম্যাট্রেসের উপরে তারা শুয়ে পড়ল, অর্থাৎ মখমলের মতো নরম ঘাস বা ওই জাতীয় কোনো উদ্ভিদের আবৃত যে ভূমি বা জঙ্গলের জমি তার উপর শুয়ে পড়লো তারা। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছগুলোর মাঝখান দিয়েই দৌড়চ্ছিল। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা ইচ্ছে করেই পিছল খাচ্ছিল এবং নিচে পড়ে যাচ্ছিল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ধাক্কা দিচ্ছিল এবং হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড at the sun until tears ran down their faces. Most of all they squinted at the sun. বেশিরভাগ ক্ষেত্রে তারা, মোস্ট অফ অল সর্বোপরি তারা স্কুইন্টেড অ্যাট দ্য সান। স্কুইন্ট করা মানে কোনো কিছুর দিকে খুব চোখ কুচকে বা মিটমিট করে তাকানো, স্কুইন্ট করা। দে স্কুইন্টেড অ্যাট দ্য সান। তারা সূর্যের দিকে মিটমিট করে তাকালো, মানে জ্বলন্ত সূর্যের দিকে তো আর তাকানো যায় না স্বাভাবিক চোখে, তো নিজে থেকেই চোখ বন্ধ হয়ে আসে, চোখ কুচকে যায়, ছোট হয়ে যায়, মিটমিট করে তাকালো তারা সূর্যের দিকে। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ গড়িয়ে জল তাদের মুখ দিয়ে বা তাদের গালের ওপর দিয়ে পড়ছিল। চোখ থেকে জল যতক্ষণ না পর্যন্ত তাদের গাল দিয়ে গড়িয়ে নিচে পড়ছিল ততক্ষণ অবধি তারা জ্বলন্ত সূর্যের দিকে তাকিয়েছিল। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার। তারা তাজা বাতাসে শ্বাস নিচ্ছিল, কারণ তারা এতদিন তো আর খোলা বাতাসে শ্বাস নিতে পারেনি, তারা আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যে থাকতো এবং সেখানেই তারা কৃত্রিমভাবে শ্বাসকার্য চালাতো। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড। তারা তাজা বাতাস সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল এবং তারা নিস্তব্ধতাকে কান পেতে শোনার চেষ্টা করছিল। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড। যেই নিস্তব্ধতা তাদেরকে শব্দহীনতার সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছিল। দে লুকড অ্যাট এভরিথিং। তারা সব কিছুর দিকে তাকাচ্ছিল। অ্যান্ড সেভার্ড এভরিথিং। এবং সব কিছুই তারা অন্তর দিয়ে আস্বাদন করছিল। যা কিছু তারা দেখছিল প্রকৃতির শোভা, সেগুলো তাদের কাছে নতুন ছিল। সেই সব কিছুই তারা যেন মন খুলে তারা পরিতৃপ্ত হৃদয়ে আস্বাদন করছিল। সেভার, সেভার মানে কোনো কিছুকে খুব তৃপ্তির সাথে আস্বাদন করা। দেন ওয়াইল্ডলি, তারপর হঠাৎ উন্মত্ত
উন্মত্তভাবে, উন্মাদের মতন, লাইক অ্যানিমালস, পশুদের মতন, লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, যেভাবে পশুর দল কোনো গুহায় আটকা পড়ে থাকে এবং যখন গুহার মুখ উন্মুক্ত হয়, খুলে যায়, তখন যেভাবে তারা দৌড়ে উন্মত্ত অবস্থায় বন্য প্রবৃত্তির সাথে দৌড়ে বেরোয়, ঠিক সেই রকম উন্মত্তভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়তে লাগলো আর দৌড়তে লাগলো, শাউটিং ইন সার্কেলস, চিৎকার করছিল তারা, এবং দৌড়ে তারা একটা জায়গায় গোল গোল করে ঘুরছিল। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টার জন্য দৌড়লো, 1 ঘন্টা যাবত তারা দৌড়লো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, আর তাদের দৌড়ানো তারা থামালোও না। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়নোর মাঝখানেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, তাদের মধ্যে একটি মেয়ে হঠাৎ করে খুব আর্তনাদ করে উঠলো, চিৎকার করে উঠলো। এভরিওয়ান স্টপ, প্রত্যেকে থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট আর হ্যান্ড, মেয়েটি একটা খোলা জায়গায় দাঁড়িয়ে হেল্ড আউট হার হ্যান্ড, তার হাত সামনে বাড়িয়ে দিয়েছিল। হেল্ড আউট মানে সামনের দিকে এরকম বাড়িয়ে দেওয়া। ও লুক লুক, শি সেড ট্রেম্বলিং, আরে দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে কথাটা বলল, মেয়েটি। ট্রেম্বল মানে কাঁপা। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, ধীরে ধীরে বাকি শিশুরা সেই মেয়েটিকে ঘিরে ধরে দাঁড়ালো। টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, মেয়েটির খোলা হাতের যে তালু, হাতের চেটো, তার দিকে সুতীক্ষ্ণ নজর দেওয়ার জন্য তাকে ঘিরে ধরে দাঁড়ালো তার বাকি বন্ধু বান্ধবরা, অন্যান্য শিশুরা। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, ঠিক হাতের মাঝখানে একটা মাত্র বড় বৃষ্টির ফোঁটা ছিল মেয়েটির হাতে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, মেয়েটি এই বৃষ্টির ফোঁটাটাকে দেখে কাঁদতে শুরু করেছিল। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাকি শিশুরা আকাশের দিকে তাকালো। কেন না, বৃষ্টি যখন শুরু হয়েছে তার মানে এটা ঠিক যে তাদের গ্রীষ্মের সময়, তাদের সুখের সময় শেষ হয়ে গেল, সেই 1 ঘন্টার গ্রীষ্মকাল সমাপ্ত হয়ে গেছে এবং আবার বর্ষাকাল আসতে চলেছে, যেটা 7 বছর একটানা চলবে। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. A few cold drops, কয়েকটা ঠান্ডা ফোঁটা অর্থাৎ ঠান্ডা বৃষ্টির ফোঁটা, fell on their noses, তাদের নাক, and their cheeks, এবং তাদের গালে, and their mouth, এবং তাদের mouths, তাদের মুখের মধ্যে পড়ল, তাদের মুখ, নাক এবং গালের উপর পড়ল কয়েকটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা। The sun faded behind a cloud of mist, সূর্য এ ক্লাউড অফ মিস্ট অর্থাৎ কুয়াশার মতন একখণ্ড মেঘের আড়ালে লুকিয়ে পড়ল, না লুকিয়ে পড়েনি, মানে ফেডেড, দ্য সান ফেডেড মানে আবছা হয়ে এলো, সূর্য আবছা হয়ে এলো একখণ্ড কুয়াশার মতন মেঘের আড়ালে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে একটা ঠান্ডা বাতাস বইছিল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা পিছনে ফিরল, যেই রাস্তায় তারা এসেছিল তাদের বাড়ির দিকে, সেই পিছন ফিরল, তাদের বাড়ির দিকে মুখ করলো এবং সেই আন্ডারগ্রাউন্ড সিটি বা ভূগর্ভস্থ যে শহর, সেই অভিমুখে তারা হাঁটা শুরু করলো ধীরে ধীরে। স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ভূগর্ভস্থ যে গৃহ সেই দিকে তারা হাঁটা শুরু করলো ধীরে ধীরে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল।
এ বুম অফ থান্ডার স্টার্টল দেম। আর সেই সময় ঠিক হঠাৎ করে এ বুম অফ থান্ডার, বুম মানে যে কোনো জোরদার আওয়াজকে বোঝানোর জন্য বুম শব্দটা ব্যবহার করা হয়, যেমন বোমের আওয়াজ কিংবা কোনো প্রাকৃতিক গর্জনের আওয়াজ। এখানে বুম অফ থান্ডার, থান্ডার মানে বজ্রপাত, অর্থাৎ বজ্রপাতের একটা বিকট আওয়াজ। স্টার্টলড দেম, স্টার্টল মানে কাউকে চমকে দেওয়া, স্টার্টল দেম তাদেরকে চমকে দিয়েছিল, তারা চমকে গেল সেই বজ্রপাতের সাংঘাতিক আওয়াজে। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান। স্বাভাবিক, যখন এরকম একটা বজ্রপাত ঘটবে এবং কিছু শিশু তারা যখন বাইরে রয়েছে, বাড়ির বাইরে, তখন তারা হুটো পাটা বাঁধিয়ে দেবে ভয়ে, তারা খুব তাড়াহুড়ো করে দৌড়তে গেল এবং টাম্বেলড মানে হোঁচট খেলো, আপন ইচ আদার একে অপরের উপর তারা হোঁচট খেতে লাগলো, অ্যান্ড রান এবং দৌড়তে লাগলো, র্যান দৌড়লো। ওহ ওহ তারা ভয়ে বিভিন্ন আর্তনাদ করতে লাগলো। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, লাইটনিং মানে বিদ্যুৎ চমকানো, এটাকে লাইটনিং বলে। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে বিদ্যুৎ চমকাতে লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল তাদের চারিদিকে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্লাশ, ফ্লাশ মানে এক লহমায়, এক ঝলকে, এক ঝলকে আকাশটা ডার্কেন্ড খুব অন্ধকার মগ্ন হয়ে এসেছিল। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশটা অন্ধকার মগ্ন হয়ে গেল, ইন্টু মিডনাইট মধ্যরাতের মতন, ইন এ ফ্লাশ এক ঝলকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে ইন্টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, শিশুরা দাঁড়িয়ে পড়েছিল অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ভূগর্ভস্থ বাড়ির যে দরজা, সেই দরজার সামনে তারা এসে দাঁড়িয়ে পড়ল। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, তারা দরজার ভিতরে প্রবেশ কিন্তু করলো না, বা দরজার বাইরেই দাঁড়িয়েছিল, কারণ তারা চাইছিল যতক্ষণ পর্যন্ত বাইরের আবহাওয়া, বাইরের প্রকৃতি, বাইরের পরিবেশটাকে উপভোগ করা যায়, তারা সেটা করতে চাইছিল। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না পর্যন্ত সাংঘাতিক জোরে বৃষ্টি নামছে ততক্ষণ পর্যন্ত তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপর তারা দরজাটা বন্ধ করে দিল, দরজাগুলো বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড দ্য জাইগান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, এবং তারা শুনতে পাচ্ছিল দ্য জাইগান্টিক সাউন্ড, দানবিক সেই আওয়াজ, দ্য জাইগান্টিক মানে দানবিক, সাউন্ড আওয়াজ, দানবিক আওয়াজ শুনতে পাচ্ছিল, অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, বৃষ্টি চারিদিকে সব জায়গায় যে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিপাতের দানবিক আওয়াজ তারা শুনতে পাচ্ছিল দরজার ভেতর থেকে, মানে ঘরের ভেতর থেকে। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, কেউ একজন প্রশ্ন করলো তাদের মধ্যে, উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, সূর্য আবার পুনরায় উদিত হওয়ার আগে কি আরো 7টা বছর অতিবাহিত হয়ে যাবে? ইয়েস, তাদের মধ্যে কেউ একজন উত্তর দিল, হ্যাঁ তাই তো, সেটাই তো হয়। উইথ পেল ফেসেস, পেল মানে বিবর্ণ, পাংশু বর্ণ, অর্থাৎ খুব মন খারাপ হলে, আপসেট হলে যেরকম আমাদের চেহারা হয় সেটাকে পেল বলা হয় যে মুখের রং নাকি তখন ফ্যাকাশে হয়ে যায়, তো ওই পেল মানে ফ্যাকাশে। উইথ পেল ফেসেস they looked out of the window at the world that was raining now, raining and raining steadily. With pale faces, বিবর্ণ মুখগুলো নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানালার বাইরের দিকে তাকাচ্ছিল, অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, সেই জগতের দিকে তাকাচ্ছিল তারা যেই জগৎটায় এখন বৃষ্টি হচ্ছিল, যেই জগৎটা এখন বৃষ্টি পড়ছিল, যেখানে বৃষ্টিপাত হচ্ছিল। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বৃষ্টি আর বৃষ্টি একটানা, স্টেডিলি। তো এই পর্যন্ত আমি পড়ালাম তোমাদের, আজকে এই টেক্সটটা কমপ্লিট হলো। আর তোমাদের দেখতেই পেলে তোমরা, অনেকবার আমি হাই তুললাম, আসলে অনেকটা রাত হয়ে গেছে এখন আমি ভিডিওটা করছি। যাই হোক, তোমাদের টেক্সটের কাজটা তোমরা কমপ্লিট করো। 39 পেজ, 39 পৃষ্ঠা, এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2
অ্যান্ড এক্সারসাইজ 3, এই 3টে কাজ তোমরা টেক্সট বুক থেকে কমপ্লিট করে নিও। আর ডাফেন্ডাতের কাজটা আমি তোমাদেরকে পরে গ্রুপে পোস্ট করে দেবো, কালকে সকালের মধ্যেই করে দেবো। ওকে, গুড নাইট।